আমার জানা মতো আজ পর্যন্ত আমি এমন কোনো একজন ব্যক্তিকে দেখিনি সে হাতের কাজ জানে, সে অনেক লম্বা সময় ধরে সে বেকারত্ব সময় কাটাচ্ছে। তবে হ্যাঁ, যারা বেকারত্ব সময় অনেক লম্বা সময় ধরে কাটাচ্ছে, আমি বলবো 100% সেই লোকটি কখনো কোনো একটা হাতের কাজ সে ইচ্ছাকৃত শেখার জন্য মানে চেষ্টাও করেনি। তার জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আরেকটি বিষয়। আমি যে ডিজাইনটি করতেছি আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে, এটা হচ্ছে মূলত ওমানের ন্যাশনাল ডে। মূলত এই মাসের নভেম্বর মাসের ডেট 20-তে 20 তারিখে ওই এখানকার যে ন্যাশনাল ডে, যেটাকে আমরা বাংলাতে বলি স্বাধীনতা দিবস। তো যে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারতেছেন আমি এখন এখানে যে ফ্লাওয়ার্সগুলো দেখতেছেন, আমি একটা হার্ট মানে লাভ তৈরি করলাম। এদের যে ওমানের যে পতাকা মানে ফ্ল্যাগের 3টি কালার হয়। একটা হচ্ছে গ্রে, সেন্টারে যে আপনারা দেখতেছেন হার্টটা রেড কালার, উপরে দেখতেছেন হোয়াইট কালার বেবি রোজ। তার মানে আজকে এই বেবি রোজ দিয়ে আমি কালার স্প্রে করে আজকের অসাধারণ এই হার্ট মানে লাভ ডিজাইনটা আমি করলাম। তবে আমি এখানে আরও কিছু চকলেট ডিজাইন করব। তবে আমার এই ভিডিওটা অনেক সেরা হতে যাচ্ছে। তবে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে আপনারা দেখতেছেন আমি যে চকলেট মেক করতেছি, এগুলো হচ্ছে ইটালিয়ান ফ্লেভার চকলেট। এখানে আমাদের দোকানে চকলেট এবং ফ্লাওয়ার্সের অনেক অনেক বেশি চাহিদা, অনেক অনেক বেশি বিজনেস। তবে এই যে আপনারা দেখতেছেন হোয়াইট কালার, তার মানে আমি যে ওমানের ফ্ল্যাগ তৈরি করতেছি। যেমন আমি একটা হার্ড মানে লাভের মধ্যে 3টি কালার ইউজ করছিলাম, এখন আমি এই নিচে যে চকলেট ডিজাইনটা এখানেও আমি 3টি কালার ইউজ করব। এই যে আপনারা দেখতেছেন আমি উপরে কিন্তু তাদের পতাকার উপরের সাইডে কিন্তু হোয়াইট কালার মানে সাদা কালার, মধ্যখান থাকে রেড কালার। যেমন আমাদের বাংলাদেশের থাকে লাল এবং সবুজ, মধ্যখানে লাল থাকে, পাশে গ্রিন মানে সবুজ কালার। এই যে আপনারা দেখতেছেন আমি ওমানের যে ফ্ল্যাগ তৈরি করতেছি চকলেট এবং ফ্লাওয়ার্স দিয়ে, আসলে অনেক অসাধারণ ও চমৎকার। আমি মনে করি এই ধরনের ভিডিওগুলো আপনারা যদি একবার দেখেন মনোযোগ সহকারে, আপনারা চাইলে অনেক অনেক অসাধারণ অসাধারণ ফ্লাওয়ার্স এবং চকলেটের ডিজাইনের কাজ শিখতে পারবেন। এই যে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন মোটামুটি আমার উপরে যে হোয়াইট কালার চকলেট, সেন্টার মানে মধ্যখানে আমি রেড কালারের চকলেট দিছি এবং নিচের সাইড দিয়ে গ্রিন দিছি। তার মানে আমরা সবুজ ঘাসের উপরে আমরা রেড, আমাদের ব্লাডগুলো কেমন রেড মানে আমাদের রক্তটা রেড না, তার জন্য আমরা সবুজ ঘাসের উপরে রেড মানে রক্তে লাল লাল ঘোড়া মানুষ আমরা থাকি। আর আমাদের উপরে যেটা থাকে গ্রিন মানে যে আমাদের উপরে যেটা থাকে সেটা হচ্ছে হোয়াইট মানে আসমানটা অবশ্যই সাদা থাকে। তার মানে আজকের 3টি কালার দিয়ে আমি আজকে অসাধারণ একটা ডিজাইন করলাম। এই যে আপনারা দেখতেছেন ফ্লাওয়ার্স হোয়াইট, তারপর রেড, তারপর হচ্ছে গ্রিন। এই দেখতেছেন চকলেটের সিরিয়ালটা, চকলেট হোয়াইট, তারপর হচ্ছে রেড, তারপর হচ্ছে গ্রিন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে যে ফ্লাওয়ার ডিজাইনটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। আজকের ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ফ্লাওয়ার্সের আমি দেখাতে যাচ্ছি চকলেট এবং ফ্লাওয়ার্স দিয়ে আমি অনেক অনেক বেশি স্পেশাল বলতে পারবো। আজকের এই ভিডিওটা অনেক অত্যন্ত এবং ট্রেন্ডিং ফ্লাওয়ার ডিজাইন আজকের যে ডিজাইনটা আপনারা দেখতে চাচ্ছেন। তো মূলত আজকের ডিজাইনটা আপনারা একবার দেখলে আমার এই ফ্লাওয়ার্স যে ডিজাইনটা চকলেট এবং ফ্লাওয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই কাজটা সম্পূর্ণ শিখতে পারবেন, ভালোভাবে শিখতে পারবেন। তবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখতে হবে। তো এই যে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আমি ফ্লাওয়ার্সের যে ডিজাইন করার জন্য কিছু স্টিক ফ্লাওয়ার্সের রোজের স্টিকগুলা এবং স্টিল গ্লাস এবং এখানে সাথে দেখতেছেন আপনার ওয়াইসিস ফোম, তার মানে ফ্লাওয়ার্স ফোম আমি এখানে রেডি করতেছি। এই যে আপনারা দেখতেছেন আমি ফ্লাওয়ার্স স্টিকগুলাকে এখন আমি কস্টেপ দিয়ে রেডি করে তারপরে নিচে যে স্পঞ্জ রাখলাম কেননা যেন এই ফ্লাওয়ার্সের মেক করার পরে যেন এটা না হিলে মানে নাড়াচড়া না করে, তার জন্য। তো মূলত প্রিয় দর্শক শ্রোতা, আমি স্টিল গ্লাস আপনারা দেখতেছেন আমি স্টিল গ্লাসগুলোকে চারপাশে অনেক সুন্দর করে সাজিয়ে নিলাম। এবং এখন যে দেখতেছেন আমি গ্রিন ধরনের, এটাকে বলা হয় সলিডিগো। আমি সলিডিগো ডিজাইন করতেছি। সলিডিগো অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগার মতো একটা ফ্লাওয়ার্স ডিজাইনের জন্য যারা ফ্লাওয়ার্সের কাজ করেন সলিডিগো দিয়ে অনেক অনেক বেশি সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করতে পারবেন। মূলত এই নিচে আপনারা দেখতেছেন একটা ফ্লাওয়ার্সের যে ওয়াইসিস ফোম, আমি এখানে কিছু চকলেট ডিজাইন করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আপনারা চাইলে আমার
চাইলে আমার এই ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের ভালো ভালো কাজ করতে শিখতে পারবেন। আমি সবসময় আপনাদের জন্য ট্রেন্ডিং ফ্লাওয়ার ডিজাইন, ট্রেন্ডিং ফ্লাওয়ার বুকে সবগুলা নিয়ে আসি। এই যে আপনারা দেখতেছেন আমি জারবারা হোয়াইট জারবারা ফ্লাওয়ার্স এবং যে সলিডিগো সম্পূর্ণ কমপ্লিট করলাম। এখন এই যে দেখতে পারতেছেন আমি চকলেটগুলোকে স্পঞ্জের মধ্যে বসাচ্ছি। এটা হচ্ছে মূলত চকলেট, ইটালিয়ান ফ্লেভার চকলেট, নাটস ফ্লেভার, ভিতরে নাটস চকলেট আছে। তো আজকের এই ফ্লাওয়ার্স এবং চকলেট ডিজাইনের আজকের যে ভিডিওটা অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে এই ডিজাইনটা, তার জন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি অনেক অনেক ভালো লেগেছে। মূলত আজকের এই যে ফ্লাওয়ার ডিজাইনের চকলেট এবং ফ্লাওয়ার্সের যে প্রাইসটা, মূলত প্রাইসটি হচ্ছে 30 রিয়াল, যেটি বাংলাদেশি টাকা হিসাব করলে 9,000 টাকা থেকে একটু পড়ে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক হবে। আর যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের কোম্পানির ম্যাডাম এবং আমাদের কোম্পানির যে শোরুম ম্যানেজার, ওনারা প্রায় সময় আমাকে আসি বলে, মাইন তুই যখন ফ্লাওয়ার্স মেক করস তো সবসময় চাইবি ফ্লাওয়ার বউকে দেখতে যেন অনেক বড় হয়, তবে প্রাইস যেন কম হয়। কেননা কাস্টমার যখন দেখে প্রাইস একটু কম হয় তবে ফ্লাওয়ার বউকে দেখতে বড় হয়। বা এই যে আপনারা দেখতেছেন আমি ফ্লাওয়ার বাস্কেটটি মেক করতেছি, যেন ফ্লাওয়ার বাস্কেটের মধ্যে অল্প ফ্লাওয়ার্সে দেখতে অনেক বড় মানে বাস্কেট ডিজাইনটা দেখা যায়। কেননা কাস্টমারের জন্য লো প্রাইসের মধ্যে মোটামুটি ফ্লাওয়ার্স নিতে চায়। তো মূলত তাদের কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তারা চাচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী কম বাজেটের মধ্যে দেখতে যেন বড় ফ্লাওয়ার ডিজাইন দেখা যায়, তার জন্য তারা বলতেছে আমাকে ফ্লাওয়ার্সগুলোকে ওইভাবে মেক করার জন্য, ওইভাবে ডিজাইন করার জন্য। তবে আমাদের শোরুম ম্যানেজার এবং আমাদের যে কোম্পানির ম্যাডাম আমাকে যেহেতু বলতেছে ফ্লাওয়ার যখন ডিজাইন করবি লো প্রাইসের মধ্যে দেখতে যেন ফ্লাওয়ার ডিজাইন বা ফ্লাওয়ার বোকেটা দেখতে অনেক বড় হয়, তার জন্য আজকে আমি যে টিপসটা আমি ব্যবহার করলাম, মূলত আমি প্রত্যেকটি রোজের যে আপনারা দেখতেছেন প্রত্যেকটি রোজের যে পাপড়িগুলো আমি খুলে খুলে মানে একেবারে ফ্লাওয়ার্সগুলো রোজটাকে অনেক বড় করে ফেললাম। তার মানে এখানে যদি আমি আজকে ফ্লাওয়ার বাস্কেটটা যদি আমি নর্মালি যদি ফ্লাওয়ার্স ডিজাইন করতাম মানে রোজগুলোকে এভাবে বড় না করতাম, তখন দেখা যাচ্ছে এখানে আমাকে মিনিমাম 30 রিয়ালস, যেটি ওমানি টাকা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 9,000 টাকা থেকে একটু উপরে ফ্লাওয়ার্স এখানে আমাকে মেক করতে হতো। তবে আমি খুব সুন্দর একটা টেকনিক, যেটা আইডিয়া আমি ইউজ করলাম, ব্যবহার করলাম। আমি ফ্লাওয়ার্সগুলোর পাপড়িগুলোকে মানে একভাবে ধরে ধরে অনেক বড় করে, মানে তার মানে একটা রোজের জায়গায় যেখানে আমি 3টে রোজ ইউজ করতাম ওখানে আমি জাস্ট একটা রোজ আমি ইউজ করতেছি। তো অবশ্যই যারা ফ্লোরেস ফ্লাওয়ার ডিজাইনার, আপনারা চাইলে এই ধরনের সুন্দর টেকনিকগুলো আপনারা ইউজ করতে পারেন। তাহলে আপনারা চাইলে কম বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর বড় বড় ফুলের বোকে বা সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন। এই যে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আমি যে লিলি ফ্লাওয়ার্স ব্যবহার করলাম এবং সাথে যে রোজগুলা পার্পল রোজ এবং যে আপনারা দেখতেছেন লিলি ফ্লাওয়ার্স, পিঙ্ক লিলি ফ্লাওয়ার্স, মোটামুটি অসাধারণ অনেক চমৎকার একটি আমি বাস্কেটটা পাই আমার ডিজাইন হয়ে গেছে। তো আপনারা চাইলে আজকের যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর আইডিয়া নিতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর ফুলের ডিজাইনের কাজ শিখতে পারবেন। তবে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই শেষ পর্যন্ত কে কে দেখেছেন ভিডিওটা কমেন্ট বক্সে ইয়েস লিখে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, অনেক মজাদার হতে যাচ্ছে। মূলত আপনারা আমার হাতে দেখতেছেন যে একটা ফ্লাওয়ার্স, এটা হচ্ছে লিলি ফ্লাওয়ার্স। তবে এখানকার যে লিলি ফ্লাওয়ার্স অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। একটা লিলি ফ্লাওয়ার্সের দাম হচ্ছে ওমানের রিয়ালে, যেটা 3 রিয়াল, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 3,000 টাকা থেকে একটু উপরে। তবে আজকের যে ফ্লাওয়ার বকেট আমি রেডি করতেছি মূলত আমার একটা কাস্টমারের অর্ডার। তবে এই ফ্লাওয়ার বকেটের প্রাইস হচ্ছে ওমানের রিয়ালে 15 রিয়াল, তার মানে বাংলাদেশি টাকা কনভার্ট করলে 4,500 টাকা থেকে একটু উপরে।
যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আমার যে ফ্লাওয়ার রাউন্ড শেপ আমি কমপ্লিট করে ফেললাম। এখন আমি ফ্লাওয়ার বুকেটাকে আমি র্যাপিং করব। তো মূলত আমার যে কাস্টমারের সে আমাকে বলছে তার পিঙ্ক এবং লিলি ফ্লাওয়ার্স এবং যে বেবি রোজ মানে ডবল কালার বেবি রোজ দিয়ে আজকের এই ফ্লাওয়ার বুকেটা রেডি করার জন্য। সাথে আমি যে আইটেমগুলো ইউজ করলাম আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে লিমোনিয়াম। তো এই যে আপনারা দেখতেছেন আমি ফ্লাওয়ার বুকেটা একেবারে ইজিলি আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার বুকে ডিজাইন করতে পারবেন। এই যে আমি প্রথমে একটা র্যাপিং পেপার নিলাম, পরে আরও একটা নিলাম, তারপরে আরও একটা র্যাপিং পেপার নিলাম। তার মানে আপনারা সেম টু সেম এভাবে চাইলে ঘরে বসে অনেক সুন্দর সুন্দর অসাধারণ ফুলের ডিজাইন কাজ শিখতে পারেন। এবং ফুলের ডিজাইনের কাজ শিখলে হবে কি আপনাদের জীবনে অনেক অনেক বেশি চাহিদা থাকবে। কোথাও আপনার জবের জন্য এদিক সেদিকে দৌড়তে হবে না, কেননা আপনি যদি একজন প্রোলিস্ট হয়ে থাকেন বা যে কোনো কাজ আপনার হাতে কাজ জানেন না কেন, তাহলে আপনার লাইফে জব আপনাকে খুঁজবে, জব আপনি খুঁজতে হবে না। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের র্যাপিংটা একেবারে ইজি, একদম সহজ একটি র্যাপিং করতেছি। মূলত আমার এই কাস্টমারের ফ্লাওয়ার বকেটা খুব বেশি আর্জেন্ট ছিল, তার জন্য আমি একেবারে সহজভাবে সহজ পদ্ধতিতে আজকের এই ফ্লাওয়ার বকের র্যাপিংটা আমি রেডি করতেছি। মূলত এই যে আপনারা দেখতেছেন আমার ফ্লাওয়ার র্যাপিং পেপারস কমপ্লিট। এখন আমি রিবন করব। এই যে ফিতাগুলোকে যাকে আমরা রিবন বলি, রিবন করতেছি। আপনারা যারা রিবন এখনও ভালোভাবে করতে পারেন না, অবশ্যই আমার কাজগুলো দেখলে এই যে দেখতেছেন আমি কিভাবে রিবন করতেছি সরিতা। আপনারা চাইলে এরকম অসাধারণ অনেক চমৎকার সুন্দর সুন্দর রিবন করা শিখতে পারবেন। তো এই যে মোটামুটি আমার রিবন করা কমপ্লিট হয়ে গেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনো একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।